পরনে কি ছিল, হাতে কি ছিল, কোন একটি ক্লু। মানুষের মেরে টুকরা টুকরা করছে, তার হাড়গুলো কি হবে? হাড়গুলো তো আর আসলে নষ্ট হয়ে যায় কবে না শীঘ্রই। আর যেহেতু সেখানে দেখা যাচ্ছে যে কষাই যে তাকে নিয়েও অনেকবার ঘোরাঘুরি করা হয়েছে, তো কেন এখনো কোনো কিছু মিলছে না? আমি চাই যে তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কোনো প্রমাণ হস্তক্ষেপ করতে হবে, আমার সেটা আমি দেখতে চাই, তাহলে আমি বিশ্বাস করতে পারবো। কোনো সন্দেহ হচ্ছে না, তবে বিষয়টা আমার কাছে রহস্যজনক বলেও মনে হচ্ছে যে কেন কোনো কিছু দিচ্ছে না। তারা যদি আমাকে নির্দিষ্ট প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই আমার এই ধরনের কোনো সন্দেহ থাকবে না। আমি নির্দিষ্ট কোনো প্রমাণ পাচ্ছি না, এই জন্য আমার বিষয়টি একটু অন্যরকম মনে হচ্ছে। আসলে আমি বুঝতেছি না সে আসলে গুম নাকি তাকে হত্যা করা হয়েছে নাকি নিখোঁজ। আসলে এই বিষয়ে আমার একটু মানে এখন আমার মনের মধ্যে একটু প্রশ্ন যাচ্ছে যে আসলে বিষয়টা কী। কারণ আপনারাও ক্লিয়ার না, আমিও ক্লিয়ার না। হত্যার পিছনে তো বিভিন্ন যারা আসামি তাদেরকে তো অনেকেই অ্যারেস্ট করা হয়েছে, আপনারা জানেন। তারা বিভিন্ন রকম কথা বলছে যে আমরা এটা করেছি ওটা করেছি। আমাদেরকে তাদের এক কথা, তারা হচ্ছে প্রফেশনাল কিলার যেটাকে বলে, তারা কিছুই ওইভাবে তথ্য প্রমাণ দিতে পারেনি। তারা বলছে আমাদেরকে টাকায় কন্ট্রাক্ট করছে, আমরা কাজ করেছি, তাদের বক্তব্য এটা। এখন যে মূল আসামি এর কেন ঘটলো, কি জন্য করছে, এর সাথে কেউ আছে কিনা, তাকে কেউ কন্ট্যাক্ট করে করাইছে কিনা, আসলে এই বিষয়টি তাকে আইনের আওতায় আনতে পারলেই আমার মনে হয় একটা সুষ্ঠু তদন্ত করা সম্ভব। এখন অনেকেই অনেক কথা বলছে, বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তো বলতে পারে। সে তিনবারের সংসদ সদস্য, এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ তাকে চিনে এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব একটা সাধারণ মানুষ যেভাবে মানুষের সাথে আপন মনে মিশে, সে কিন্তু কখনোই নিজেকে একজন সংসদ সদস্য হিসেবে কিন্তু মনে করতো না। ঠিক সাধারণ মানুষের মতোই মানুষের কাছে মিশে যেত। আমি কি বলবো, আমি সন্তান, আমি বললে আমি তো অনেক কথাই বলতে পারবো। আপনারা সাধারণ মানুষের কাছে শোনেন যে আসলে সে কী টাইপের মানুষ ছিল, সে কিভাবে চলাচল করতো। একজন সংসদ সদস্য যে এত সুন্দর করে এত মানে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এই সম্পর্কে আসলে আমি বলতে গেলে আমার বাবা অনেক কথা বলা লাগবে। আপনারা মানুষের কাছে শুনলেই বলবেন তার জীবনযাপন কতটা সাধারণ ছিল। এতটা সাধারণ জীবনযাপন কোনো সংসদ সদস্য করে বলে আমার মনে হয় না। বিভিন্ন রকম কথা আসছে, বিভিন্ন রকম কথা বের করে বিভিন্ন রকম তার ইমেজ নষ্ট করার আর চক্রান্তও চলছে বলে আমি মনে করি। কারণ সে তিনবারের সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা, সে একজন বিচক্ষণ মানুষ। এরকম কোনো রিপোর্ট থাকলে কখনোই এরকম তিনবার পার্লামেন্ট মেম্বার হওয়ার তার কোনো সুযোগ ছিল না। আর আমার বাবা 3বারের জনপ্রতিনিধি, আপনারা কি জানলে কখনো নিউজ করতে পারেননি যেখানে আমার বাপ নিখোঁজ, এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আপনারা তার এরকম হত্যা করলে সেটার বিচারের দাবি করেন। আসামিদেরকে কেন এখন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? যে মূল পরিকল্পনাকারী তাকে বিদেশ থেকে অতি দ্রুত আনার সেই বিষয়ে আপনারা হস্তক্ষেপ করুন। এটা কেন নিউজ করা হচ্ছে? আমার বাবা যেখানে নৃশংসভাবে হত্যা হলো, এটার বিচার করে নাই আপনারা। তাকে আসলে না ধরা পর্যন্ত আমি আমার সন্দেহের কথাটা বলতে পারছি না সে কেন করছে, তার উপরে কেউ আছে কিনা, তাকে দিয়ে কেউ করালো কিনা। এই যে 5 কোটি টাকার কন্ট্রাক্ট, আমার বক্তব্য হচ্ছে 5 কোটি টাকার কন্ট্রাক্ট যারা মারবে তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে। এখন যে মূল পরিকল্পনাকারী তাকে কেউ কি আরো বেশি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে? এই বিষয়টিও জানা দরকার যে তার উপরেও কেউ আছে কিনা। তাকে কি 10 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে? এত টাকা কেন আপনার বাবার পিছনে খরচ করবে? এটা তো সেই বলতে পারবে। এটা তো আমার মনে হচ্ছে যে বিভিন্ন রকম ইস্যু থাকতে পারে। এটা পলিটিক্যাল ইস্যু হতে পারে। কারণ আপনারা শুনেছেন যে সে তিনবার মারার পরিকল্পনা করে 3য়বারের মতন সে তার কাজে সফল হয়েছে। তো সে নাকি ভোটের আগেও নাকি তাকে মারার পরিকল্পনা করেছিল। তার মানে কি আমার এখানে ধরে নিতে হবে রাজনৈতিক কোনো ইস্যু আছে? যে যারা আসামি তারা নিজেরাই মুখে স্বীকার করছে যে হচ্ছে আমরা ভোটের আগেও চেষ্টা করেছি, তাকে আমরা ঢাকায় মারতে পারিনি। তখন তাহলে আমার কি ধরে নিতে হবে যে এখানে কোনো পলিটিক্যাল বিষয়ও থাকতে পারে? ভোটের আগে কেন তার মারতে যাবে?